বন্ধুরা, নতুন আলু দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি সব মশলা দিয়েছি, এখন আলু দিয়ে টক দই সহ বাদাম বাটা সহ কষিয়ে নিচ্ছি। চিকেন আর আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন পোলাও রান্না করে বিরিয়ানির মশলা সহ এই চিকেনটা মিশিয়ে নিব, তাহলে হয়ে যাবে মজাদার চিকেন বিরিয়ানি। বিরিয়ানির জন্য চাল ভেজে নিচ্ছি। পোলাওয়ের চাল ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এখন পেঁয়াজ দিয়ে তেলে সুন্দর করে চালটাকে ভেজে নিচ্ছি। সাথে এলাচ, দারচিনি আর তেজপাতাও দিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। 3 কাপ পরিমাণ চালে 6 কাপ পরিমাণ পানি দিতে হবে। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিব বিরিয়ানি মশলা। মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। চালটা 80% মতো ফুটে উঠেছে। এখন চিকেন কষাটা দিয়ে দিব বিরিয়ানির জন্য। চিকেনের সাথে আলুটাকে ভেজে নিয়েছিলাম, এখন পোলাওয়ের উপরে দিয়ে দিয়েছি। এখন হালকা একটু মিক্স করে নেব। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি দুধ। এখন দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাকেও একটু মিশিয়ে নিচ্ছি। দুধ আর ঘি সমস্ত কিছু দিয়ে এখন একটু মিক্স করে নিচ্ছি হালকা হাতে। এখন উপর থেকে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটাকে উপরে বিছিয়ে নিচ্ছি। বিরিয়ানি দমে দেওয়াটা খুবই প্রয়োজন। দমে দিলে বিরিয়ানিটা একদম ঝরঝরে আর সুন্দর হবে। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন ভালো করে দমে রেখে দেব কিছুক্ষণের জন্য।
সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি কতগুলো কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়ে দিচ্ছি। এখন আবার দমে রেখে দিচ্ছি। আধা ঘন্টার জন্য দমে রেখেছিলাম। এই তো বিরিয়ানি রান্না একদম কমপ্লিট। একদম ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ।